নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। দামি ডিজিটাল কেন বলছি? 16ই আগস্ট হচ্ছে ডেডলাইন। এই সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে আপনার গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি। না হলে কি হবে? না হলে ঘরোয়া সিলিন্ডার কিনতে দিতে হতে পারে আপনাকে বাণিজ্যিক সিলিন্ডারের মাসুল। কেওয়াইসি পূরণ করতেই হবে এবং কেওয়াইসি পূরণ আপনি ঘরে বসেই করতে পারবেন অ্যাপের মাধ্যমে। না হলে গ্যাস সিলিন্ডার পরিষেবা দেওয়া সেন্টারে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে। মাত্র 5 মিনিট লাগবে। এমনকি যারা অন্যের নামে সিলিন্ডার ব্যবহার করছেন তারাও এই সুযোগে ওনারশিপে নিজের নাম ঢুকিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি কেন, চটপট করে ফেলুন। ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ, দফায় দফায় হরমুজ প্রণালীতে আটকে জ্বালানি ভর্তি জাহাজের চলাচল, ফলে ভারতে জ্বালানি সংকট অব্যাহত। এই পরিস্থিতিতে পেট্রোলিয়াম মন্ত্রক ঘরোয়া গ্যাস সিলিন্ডার ব্যবহারে কেওয়াইসি জমা করাটা বাধ্যতামূলক করেছে। এর শেষ তারিখ 16ই আগস্ট। কেওয়াইসি প্রক্রিয়া না করলে 16 তারিখের পর গ্রাহককে বাণিজ্যিক সিলিন্ডারের মাসুলে ঘরোয়া গ্যাস সিলিন্ডার কিনতে হবে। কেওয়াইসি বাধ্যতামূলক করার সিদ্ধান্তের পেছনে রয়েছে দেশের ক্রমবর্ধমান গ্যাসের সংকট। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক বুঝে নিতে চাইছে অথেন্টিক গ্রাহক কারা। যদি 16 তারিখের মধ্যে আপনি আপনার ডোমেস্টিক এলপিজির কেওয়াইসি কমপ্লিট না করেন, তাহলে আপনাকে বাড়তি দামের বোঝা গুনতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে সংশ্লিষ্ট গ্যাস সংস্থার গ্রাহকরা অ্যাপ ডাউনলোড করুন। ইন্ডিয়ান অয়েল ওয়ান, হ্যালো বিপিসিএল ফর বিজনেস, এইচপি পে। যে সিলিন্ডার এই মুহূর্তে আপনি 968 টাকায় পাচ্ছেন, সেই সিলিন্ডারের জন্য 16 তারিখের পর যারা কেওয়াইসি ফিল আপ করবেন না তাদের গুনতে হতে পারে 2116 টাকা। আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, এলপিজি গ্রাহক নম্বর হাতের কাছে রাখুন। অ্যাপে লগ ইন করে কেওয়াইসি অপশনে যান। এরপর সেখানে দেওয়া নির্দেশ পালন করে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন। এছাড়া www.pmey.gov.in ওয়েবসাইটে কেওয়াইসি জমা করা যাবে। উজ্জ্বলা যোজনার জন্য www.pmey.gov.in ওয়েবসাইটে বিশেষ সুবিধা রাখা হয়েছে। গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসেও কেওয়াইসি জমা করা যাবে। প্রয়োজনে 1800-233-555 হেল্পলাইনের সাহায্য নিন। অ্যাপ আছে, সেটা নামিয়ে মাধ্যম দিয়ে আমি নিজে বাড়িতে বসে করে নিতে পারি। অনেক গ্রাহক আছেন সেটা ঠিকমতো করতে পারছেন না, তারা ডিস্ট্রিবিউটরের কাছে যাবে। খুব বেশি হলে 5 মিনিট সময় লাগছে। আমাদের লোকজন রয়েছে, আমরা সেটাকে অথেন্টিকেট করে দেব। আধার কার্ডটা সাথে রাখবে। অথেন্টিকেশনটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা মেসেজ যাবে যে আপনার এটা অথেন্টিকেশন হয়ে গেছে। 14.2 কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম 968 টাকা। কেওয়াইসি না দিলে ঘরোয়া সিলিন্ডারের দাম পড়তে পারে 2116 টাকা। যে সিলিন্ডার এই মুহূর্তে আপনি 968 টাকায় পাচ্ছেন, সেই সিলিন্ডারের জন্য 16 তারিখের পর যারা কেওয়াইসি ফিল আপ করবেন না তাদের গুনতে হতে পারে 2116 টাকা। এমন বহু মানুষ আছেন যারা অন্যের নামে পাওয়া সিলিন্ডার ব্যবহার করেন। এই সুযোগে তারা সিলিন্ডার ওনারশিপে নিজের নাম ঢোকাতে পারবেন। এর জন্য প্রয়োজনীয় বৈধ নথি দিতে হবে গ্যাস ডিস্ট্রিবিউটরকে। বহু গ্রাহক কাছে যারা নিজের নামে কানেকশন নেই, সেইটাকেও রেগুলারাইজ করা দরকার। ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে, আসলে পরে সেগুলো নাম পরিবর্তন করা, গ্রাহকের আইডেন্টিটি চেঞ্জ করবার পদ্ধতি আছে। তো সরকার চাইছে যেই ব্যবহার করুক সেটা যেন অথেন্টিক লোক ব্যবহার করে, শুধু সে হয়তো অন্যের নামে ব্যবহার করছে। জ্বালানি সংকটকালেও গ্যাস সিলিন্ডারে কালোবাজারির অভিযোগ। অনেকেই ঘরোয়া গ্যাস সিলিন্ডারকে বাণিজ্যিক কাজে ব্যবহার করছেন বলেও অভিযোগ। তাই জ্বালানির কালোবাজারি রুখতে ঘরোয়া সিলিন্ডারে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। আশা এতে হয়তো এলপিজি সিলিন্ডারে হওয়া কালোবাজারিকে প্রতিরোধ করা যাবে। ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা।
আর এবার ইউপিআইতে আসি, কারণ ইউপিআই লেনদেনে কি এবার চার্জ লাগবে এরকমই তো একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। কারণ গতকাল লোকসভায় একটা বিল পাশ হয়েছে, সেই বিলটার নাম হচ্ছে ই পেমেন্ট অ্যান্ড সিলেক্ট সিস্টেমস অ্যাক্ট 2007 সংশোধনী। এই বিল লোকসভায় তো পাশ হয়ে গিয়েছে, এবার এটাকে রাজ্যসভায় পেশ করা হবে, কিন্তু তার আগেই নানা রকমের জল্পনার সৃষ্টি হচ্ছে। দাবি করা হচ্ছে যে 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে দিতে হতে পারে চার্জ। ডিজিটাল মানি, রিক্সা ভাড়া মেটানো হোক বা পাড়ার মুদিখানার দোকানের বিল বা নিদেন পক্ষে বাজারে থাকা ছোট্ট ফুলের দোকান, সবখানেই এখন ডিজিটাল পেমেন্টের অপশন। আর কোভিড পরবর্তী সময়ে ভারতবাসী অভ্যস্ত হয়ে পড়েছে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেমে। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ভারতকে বেঁধে ফেলেছে ডিজিটাল পেমেন্টসের অভ্যাসে। নিত্যদিনে ছোটখাটো কেনাকাটায় ইউপিআই এখন সাধারণ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়েছে ই পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2007 সংশোধনী। এর হাত ধরে এবার থেকে ইউপিআই এবং অন্যান্য ডিজিটাল লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসানোর পথে হাঁটতে পারবে ব্যাংকগুলি। তাদেরকে সেই অনুমোদন দেওয়ার ক্ষমতা পাবে সরকার। বর্তমানে এনইএফটি এবং আরটিজিএস এর মতো লেনদেনে এই চার্জ বসলেও ইউপিআই ছিল তার বাইরে। দেশে এই মুহূর্তে ছোটোখাটো পেমেন্টের ক্ষেত্রে যেভাবে ইউপিআই এর চাহিদা বাড়ছে, যেভাবে নগদবিহীন লেনদেনে মানুষ অভ্যস্ত হয়ে পড়ছেন, সেক্ষেত্রে যদি সত্যি সত্যি ইউপিআই এর গণ্ডি 2000 ছাড়ালে তাদের প্রত্যেককে তার জন্য বাড়তি পয়সা দিতে হয়, তাহলে গোটা সিস্টেমটি কোথাও না কোথাও ব্যাপকভাবে ধাক্কা খেতে পারে। চার্জ বসলে ইউপিআই এর ব্যবহার কমে নগদের চাহিদা আরও বাড়বে কিনা সে প্রশ্ন উঠছে। প্রস্তাবিত এই আইনটি বলবৎ হলে যারা নিয়মিত বড় অঙ্কের ডিজিটাল লেনদেন করেন তাদের পকেটে ভালোই টান পড়তে পারে বলে আশঙ্কা। ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোকে আরও সুদৃঢ় করতেই সম্ভবত এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। যদিও ফি ঠিক কত শতাংশ হবে বা এটি সরাসরি গ্রাহকের পকেট থেকে কাটা হবে কিনা তা নিয়ে এখনো বিস্তারিত তথ্য সামনে আসেনি। এখানে যদি এই সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট কার্যকর হয়, তাহলেও এখনো পর্যন্ত এই তথ্য পরিষ্কার নয় যে 2000 টাকার বেশি লেনদেন হলে ইউপিআই এর ক্ষেত্রে ঠিক কত টাকা মাসুল গুনতে হবে। সেই মাসুল কি সরাসরি গ্রাহক গুনবেন, নাকি ব্যাংকগুলি অন্যভাবে এই মাসুল রিঅ্যাডজাস্ট করবে, সে বিষয়েও এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশিকা নেই, কারণ বিষয়টি বিল আকারে আছে, এখনো আইন হিসেবে বলবৎ হয়নি। বর্তমানে ইউপিআই পেমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে হওয়ায় তা সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ব্যবসায়ীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ভারতের ডিজিটাল পেমেন্ট সুবিধার কথা আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছে, কিন্তু পরিষেবা দেওয়া সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে জনপ্রিয়তা হারাবে না তো ইউপিআই পেমেন্ট মোড? অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।